আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবিমানে থমকে থাকায় মন বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগায়। দে বন্ধন, দে বন্ধন, দে বন্ধন, দে বন্ধন, বন্ধন, দে বন্ধন, দে বন্ধন, দে বন্ধন। আমি শিরিন। ও দেখ, এসো এসো, ভেতরে এসো। শিরিন, বসো বসো। বসো। ভালো আছো তো? এটা কি? এতটা মহৎ হবার কোনো প্রয়োজন ছিল না। শিরিন, আমি তোমার কাছে কোনো মহত্ব প্রকাশ করবার জন্য ওটা পাঠাইনি। কিন্তু তাহলে কেন পাঠিয়েছে? আসলে শিরিন, আমি প্রপার্টিটা কিন্তু তোমাকে দেইনি। তোমার মাধ্যমেই দোলা পাবে, তিথি পাবে, তোতন পাবে, এই উদ্দেশ্যেই আমি এই কাগজগুলো তোমার কাছে পাঠিয়েছিলাম। মানে? বিশ্বাস করো, আমি ইকবালের চাইতে তোমাকেই বেশি বিশ্বাস করি। শিরিন, আমি আবার লন্ডন চলে যাচ্ছি। এসেছিলাম দোলার জন্য, তোমাকে ডিস্টার্ব করবো বলে আসিনি। আপনি না চাইলেও আমি ডিস্টার্ব হয়েছি। ইকবাল খুব সেলফ সেন্টার্ড মানুষ। ওর কাছে কারো ভালোবাসারই কোনো দাম নেই। শিরিন, আমি চাইনি আমার জীবনে যা ঘটেছে তোমার জীবনেও তাই ঘটুক। আর দোলা? দোলাকে আমি বলে দিয়েছি, ও যখন এখানে আসবে তোমার কাছেই যেন আসে। সাদিয়া,
ইমরান কোনখানে গেছে জানোস কিছু? না তো, কেন ঘরে নেই? ঘরেও নাই, নিচেও না, মানে কে? জানি না, সেজু ভাই তো সারাক্ষণ ছাদেই বসে থাকে। সেজু ভাই যে কি হলো, সারাক্ষণ বাদল ভাইয়ের ঘরে ঢুকে বসে থাকে। তুই তো ওর লগে একটু কথাবার্তা কইবার পারস। পোলাটা আমার কেমন একলা হয়ে গেছে। আমার আজকাল সেজু ভাইকে খুব ভয় লাগে। সেজু ভাইয়ের খুব সাহস না? অবশ্য বাদল ভাই আরও বেশি সাহস। কেমন করে একটা মানুষকে মেরে ফেললো, আমি হলে পারতাম না। সেজু ভাইকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে ঘটনাটা ঘটলো। ভাই আমার দিকে এমনভাবে তাকালো, আমার ভীষণ ভয় করছিল। কি যে সব আবল তাবল বকস। মা, বাদল ভাই কি সত্যি সত্যি ফাঁসি হয়ে যাবে? এই ব্যবসা কি তোর বাপ দাদা নাকি? ইকবাল স্যারে কইছিল এই চেয়ারে ভয় কেটা? আপনি তারপরে তুই ভাইজানে কথা মতন কাম করবি? এর লিগে তো ব্যবসাটা একদিন খারাপ করবার ব্যবস্থায় যাই দিকে আব্বারে এখন এগুলা কোনো কিছু করানোর দরকার নাই। যা আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। জি, আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা প্যাকেট ওজন দিয়েছি। হ্যাঁ, কোনো ভুল নেই, চিন্তা করবেন না। জি আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আকরাম, জি আব্বা। তুই নাকি বিস্কুট আর চানাচুরের দাম বাড়াইছস। এরকম হুট করে দাম বাড়াইলে আমাকে নাম নষ্ট হয়ে যাবে তো। তুই আমার না জিগায় বাড়াইছস, এটা ঠিক করস নাই। সামান্যই বাড়াইছি, আপনার কইছে কেটা? কামালে কইছে। বাদল ভাই, তুমি কখন এলে? এই তো এক্ষুনি সরাসরি তোমার ঘরে চলে এলাম। কারোর সাথে দেখা হয়নি? আচ্ছা, বাড়িতে কেউ নেই নাকি? তুমি কি পালিয়ে এসেছো? সে কি, পালিয়ে এসেছো কেন? তোমার সঙ্গে দেখা করার জন্য। তুমি আর যাও না কেন? গেলে যে তুমি শুধু বকা দাও। আর বলবো না, প্রমিস। আমি দুলিয়ে দিই। এত জোরে ধাক্কা দিচ্ছেন কেন? পড়ে যাবো। কতক্ষণ ধরে যাইতেছি, আতুর তো ব্যথা হয়ে গেল। লোকমান, তোর আমি খুন করে ফেলবো। নানি আপনি এটাকে, আপনি এলে কয়জন যাইবো? আমি পারবো না, যাই এখান থেকে। আরে তুমি কখন এলে? কি করে জানবে? বাসায় তো ছিলে না। হঠাৎ অসময়ে। খাওয়া দাওয়া করেছো? স্কুলে গিয়েছিলে? আই এম আস্কিং ইউ। হ্যাঁ, গিয়েছিলাম। কেন? আজ আমার জয়েনিং ডেট ছিল। কই, আমাকে বলনি তো? কেন শুধু শুধু ভনিতা করছো? তুমি ভালো করেই জানো কেন তোমাকে বলা হয়নি। কেন? এই ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট ছিল না,
তাই ও, তার মানে আমার ইন্টারেস্ট ছিল না জেনেও তুমি জয়েন করতে গিয়েছিলে, তাই তো? আপনি বুধ যখন যাবেন আমরা এইগুলি পারতেন। মানে আপনি তো দেখা করতে চেয়েছিলেন বাদল ভাইয়ের সাথে, আসতে চেয়েছিলেন। আমি তো একলা একলা এবার চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপনি যান, আমি বাইরে দাঁড়াচ্ছি। না ঠিক আছে, আপনি যান গা, আমি পরে আসুন। সরি, আমি আমি ঠিক বুঝতে পারিনি। সরি মোর আর কিছু নাই কা, আপনি যান গা, আমি পরে আসুন। এই রিক্সা। একটা কথা জিজ্ঞেস করবো ভাবি, ভাইজান থাকতে কঙ্কাপার সমস্ত প্রপার্টিজ তোমাকে দিয়ে গেলেন কেন? সেটা কঙ্কাই ভালো বলতে পারবে। তুমি কি অ্যাকসেপ্ট করছো? হ্যাঁ, আমার জন্য না, তোতন, তিথি আর দোলার জন্য। কিন্তু এসব বিষয় কিন্তু বাচ্চাদের খুব এফেক্ট করে। তিথি যথেষ্ট বড় হয়েছে, আমি নিজেই ওকে সব জানিয়েছি। তিথিকে কি বাইরে কোথাও পাঠাবে? ভাবছি। আর তোতন? ও যখন সব জানতে চাইবে তখন জানাবো। এবারই সব কিছু কেমন যেন পাল্টে যাচ্ছে, অদ্ভুত লাগে মাঝে মাঝে। এমনকি আকরামও পাল্টে যাচ্ছে। আকরামের আবার কি হলো? জানি না। My dear young lady,
এনিথিং রং? না আব্বু। মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন রে? এমনি ভাবছিলাম। ওরে বাবা, আমার সেই ছোট্ট মেয়েটি এত বড় হয়ে গেছে যে একা একা ভাবতেও শিখেছে। হ্যাঁ, যাকে তা এই বুড়ো বাপটাকে কি বলা যায়? কিসের এত ভাবনা? আব্বু, আমি এখন যদি বিয়ে না করি তুমি কি খুব কষ্ট পাবে? একটুও না। আমার মেয়েটা যদি এতেই খুশি হয় তাহলে আমি কেন কষ্ট পাবো? হ্যাঁ, কিন্তু এর কারণটা কি জানতে পারি? না আব্বু, ইটস পার্সোনাল। তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। কি হচ্ছে? কাল রাতে ঘুম হয়নি। কেন? না, ওই অফিসে একটা ঝামেলা ছিল। আজগর, আমি চিরকালই তোমার কাছ থেকে শুধু সুবিধাই নিয়ে গেলাম, তাই না? হঠাৎ এখন যাবার সময় সব কথা বলছো কেন? তুমি মানুষটা সত্যি খুব কেয়ারিং। কঙ্কা, প্রত্যেকটা মানুষেরই একান্ত নিজস্ব একটা জায়গা থাকে, আই মিন মেন্টাল স্পেস। সেই জায়গাটায় অনেস্ট থাকে। আমি মানুষটা খুব একটা ভালো না, তবে আমার অনেস্টি জায়গা তুমি চলে যাচ্ছ, আবার কবে তোমার সঙ্গে আমার দেখা হয় ঠিক নেই। ইউ আর সামওয়ান স্পেশাল টু মি কঙ্কা। তোমার বোধহয় সময় হয়ে গেল।